নমস্কার বন্ধুরা, অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজ আমাদের ভিডিওর বিষয় হলো প্যান কার্ডের আবেদন। আপনারা বাড়িতে বসে কিভাবে প্যান কার্ডের আবেদন করবেন এবং সেটাও মোবাইলের মাধ্যমে বা কম্পিউটারের মাধ্যমে, সেই সম্পূর্ণ পদ্ধতি এই ভিডিওর মাধ্যমে করে দেখাবো। এছাড়াও প্যান কার্ড আবেদন করতে গেলে কি কি ডকুমেন্টস প্রয়োজন এবং সব শেষে পেমেন্ট পর্যন্ত যা কিছু বিস্তারিত তথ্য এই ভিডিও থেকেই পাবেন। তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখুন। তো এর জন্য প্রথমেই আপনারা মোবাইল বা কম্পিউটার থেকে ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেবেন এবং এখানে যে সার্চ বার আপনারা দেখতে পাচ্ছেন সেখানে সিম্পলি টাইপ করবেন onlineservices.nsdl.com প্যান কার্ড। এটা লিখে এন্টার দেবেন। দেওয়ার পর এখানে অনেকগুলো লিঙ্ক আপনাদের কাছে আসবে। সেখানে যে প্রথম লিঙ্কটা আপনারা দেখতে পাচ্ছেন অনলাইন প্যান অ্যাপ্লিকেশন, এই লিঙ্কে আপনাদেরকে ক্লিক করতে হবে। এই পেজটা থেকেই একজন ব্যক্তি নতুন প্যান কার্ডের জন্য আবেদন করতে পারবেন। এই পেজের লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। সেই লিঙ্কে সরাসরি ক্লিক করেও কিন্তু এই পেজটাতে চলে আসতে পারবেন। তো এখানে দুটো স্টেপে আমাদেরকে প্যান কার্ডের জন্য অ্যাপ্লাইটা করে নিতে হবে। প্রথমেই আমাদেরকে টোকেন নাম্বার কালেক্ট করতে হবে। তো তার জন্য প্রথমেই এখানে দেখুন নিউ অ্যাপ্লিকেশন, এটা অটো সিলেক্ট হয়ে থাকবে। এর নিচে সিলেক্ট প্যান অ্যাপ্লিকেশন টাইপ, অর্থাৎ কী ধরনের প্যান কার্ডের জন্য আপনি অ্যাপ্লাই করতে চাইছেন সেটা সিলেক্ট করতে হবে। তার জন্য এখানে প্লিজ সিলেক্ট বাটনে ক্লিক করলাম। দেখুন এখানে রয়েছে নিউ প্যান কার্ড ইন্ডিয়ান সিটিজেন ফর্ম 49A, অর্থাৎ কোনো ভারতীয় নাগরিক যদি নতুন প্যান কার্ড করতে চান তাহলে তাকে ফর্ম 49A ফিল আপ করতে হবে। বাকিগুলো রয়েছে নিউ প্যান ফরেন সিটিজেন, যদি কোনো বিদেশি নাগরিক প্যান কার্ডের অ্যাপ্লাই করতে চান তাহলে তাকে দ্বিতীয় অপশান সিলেক্ট করতে হবে। তো আমি এখানে ইন্ডিয়ান সিটিজেন অর্থাৎ ভারতীয় নাগরিকের জন্য প্যান কার্ড অ্যাপ্লাই করব। তার জন্য প্রথম অপশান নিউ প্যান ইন্ডিয়ান সিটিজেন ফর্ম 49A, এটাকে ক্লিক করে নিলাম। তার পাশে রয়েছে সিলেক্ট অ্যাপ্লিকেন্ট ক্যাটেগরি। তো এখানে প্লিজ সিলেক্ট বাটনে ক্লিক করুন। এখান থেকে ইন্ডিভিজুয়াল অর্থাৎ প্রথম যে অপশানটি রয়েছে সেটাকে সিলেক্ট করুন। এরপরে আমাদেরকে অ্যাপ্লিকেন্টের ইনফরমেশন দিতে হবে, অর্থাৎ যিনি আবেদন করছেন তার তথ্য এখানে দিতে হবে। তো এখানে সিলেক্ট এ টাইটেল বলে অপশান পাচ্ছি, এখানে সিলেক্ট বাটনে ক্লিক করলাম। দেখুন শ্রী, শ্রীমতী এবং কুমারী, এই তিনটি অপশান পাচ্ছি। তো এখানে যেটা আপনার জন্য প্রযোজ্য সেটা সিলেক্ট করে নেবেন। তারপর এখানে এন্টার ইওর লাস্ট নেম অর সার নেম অ্যাজ পার আধার, এখানে সবার আগে আধার কার্ডটা হাতে নেবেন, কারণ আধার কার্ডটাই এখানে যিনি আবেদন করছেন তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আধার কার্ডের তথ্য দিয়েই সমস্ত কিছু হবে। তো এখানে এই যে বক্সটা দেখতে পাচ্ছেন, এই বক্সে আধার কার্ডে যে ব্যক্তি আবেদন করছেন তার যে সারনেম অর্থাৎ নামের শেষ দিকটা বা পদবিটা যেটা আছে সেটা এখানে ইংলিশে ক্যাপিটাল লেটারে টাইপ করবেন। তার ডান পাশে রয়েছে এন্টার ইওর ফার্স্ট নেম, অর্থাৎ ব্যক্তির নাম যেটা প্রথম, নামের একদম প্রথম দিকের অংশ যেটা, সেটা এখানে আধার কার্ডে যেটা রয়েছে সেটাই এখানে ইংলিশে টাইপ করবেন। আর এখানে রয়েছে এন্টার ইওর মিডিল নেম, যদি ব্যক্তির কোনো মিডিল নেম থেকে থাকে ঠিক একইভাবে আধার কার্ড দেখে এখানে টাইপ করতে হবে। তারপর চলে আসছি আমরা সিলেক্ট ইওর ডেট অফ বার্থ, অর্থাৎ যিনি আবেদন করছেন তার জন্ম তারিখ এখান থেকে সিলেক্ট করতে হবে। তার জন্য এখানে যে বক্সটা আছে এই বক্সে ক্লিক করুন। এখানে একটি ক্যালেন্ডার পাওয়া যাবে। প্রথমে এখানে সালটা থেকে আপনাকে সাল সিলেক্ট করে নিতে হবে। তারপর এখানে যে মাস রয়েছে মাসের বক্সে এসে এখান থেকে মাসটাকে সিলেক্ট করে নিতে হবে এবং তারপরে এখানে যে ডেটগুলো দেখতে পাচ্ছেন এখান থেকে ডেটটাকে সিলেক্ট করে নিতে হবে। তার পাশের বক্সে একটা ভ্যালিড ইমেল আইডি এখানে পুট করে নিতে হবে এবং তার পাশে রয়েছে মোবাইল নাম্বার, এখানে যিনি আবেদন করছেন তার একটি অ্যাক্টিভ মোবাইল নাম্বার এখানে পুট করবেন। করার পর এখানে একটা চেক বক্স দেখতে পাচ্ছেন, এই চেক বক্সটাতে ক্লিক করে দেবেন, তাহলে একটা নীল টিক মার্ক হয়ে যাবে এবং পেজটাকে স্ক্রল ডাউন করে এসে এখানে ক্যাপচাটাকে ভ্যালিডেট করতে হবে। তার জন্য এখানে আই অ্যাম নট এ রোবট এবং তার বাম পাশে যে বক্সটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিন, তাহলেই ক্যাপচা ভ্যালিডেশন হয়ে যাবে এবং এখানে একটা সবুজ কালারের রাইট মার্ক হয়ে যাবে। এরপর আপনি এখানে সাবমিট বাটনে ক্লিক করে দেবেন, তাহলেই পেজটা রিফ্রেশ হবে এবং দেখুন এখানে একটা টোকেন নাম্বার আপনাকে প্রোভাইড করা হলো, লেখা আছে কংগ্রাচুলেশনস ইওর টোকেন নাম্বার এত, এবং সাথে সাথে এটাও বলা হচ্ছে এই যে টোকেন নাম্বার এই ডিটেলসটা আপনার মেল আইডিতেও কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছে। তো আপনি এটা চাইলে লিখে রাখতে পারেন। তো এরপরে আপনি যদি মনে করেন যে আপনি
পরবর্তীকালে কোনো একটি সময়েতে প্যান কার্ডের জন্য আবেদন করবেন, অর্থাৎ দ্বিতীয় স্টেপে যাবেন, সেটাও করতে পারেন। তার জন্য এখানে ভ্যালিডিটি দেখুন পাচ্ছেন 30 ডেজ, অর্থাৎ আজ থেকে 30 দিনের মধ্যে আপনি চাইলে কিন্তু এই প্যান কার্ডের জন্য অ্যাপ্লাইটা কমপ্লিট করে নিতে পারেন। তো যাই হোক, আপাতত আমরা এই প্যান কার্ডের অ্যাপ্লাইটা করে নিতে চাইছি, সেই জন্য এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করে দিলাম। পরবর্তী যে পেজটা আসবে, এখানে দেখুন আমরা 3টে অপশান পাচ্ছি, যে হাউ ডু ইউ ওয়ান্ট টু সাবমিট ইউর প্যান অ্যাপ্লিকেশান ডকুমেন্টস। এরপর আপনাকে এই প্যান কার্ড আবেদনের জন্য যে ডকুমেন্টসগুলি নিতে হবে সেগুলি আপনি কিভাবে সাবমিট করতে চাইছেন। 3টে অপশান। প্রথমটা বলি, যেমন রয়েছে আধার বেসড অনলাইন প্যান অ্যাপ্লিকেশান। এটা যদি আপনি সিলেক্ট করেন তাহলে আপনার আধার কার্ডের তথ্য থেকে পুরো ডেটাটাকে ফেচ করবে এবং সেই আধার অ্যাকর্ডিং আপনার নাম, ফটো, ডেট অফ বার্থ, জেন্ডার, অ্যাড্রেস সমস্ত কিছুই কিন্তু প্যান কার্ডে প্রিন্ট করা থাকবে। 2 নম্বর হচ্ছে প্যান অ্যাপ্লিকেশন উইথ সাপোর্টিং ডকুমেন্টস, অর্থাৎ এটাতে যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে আপনাকে কিন্তু ম্যানুয়ালি আপনার ফটো এবং সিগনেচার এগুলো কিন্তু আপলোড করতে হবে। আর 3 নম্বর রয়েছে যেটা ফিল প্যান অ্যাপ্লিকেশন অনলাইন অ্যান্ড কুরিয়ার স্পিড পোস্ট অ্যাপ্লিকেশন, অর্থাৎ যদি আপনি এটা সিলেক্ট করেন তাহলে প্যান কার্ডটা অ্যাপ্লাইয়ের পর আপনার যে কাগজপত্রগুলো সেগুলো কিন্তু কুরিয়ার বা স্পিড পোস্ট করে NSDL এর যে অফিস আছে সেখানে পাঠাতে হবে। তো এত ঝামেলা না করে আমি এখানে যে সেকেন্ড অপশানটা, এই অপশানটাকে সিলেক্ট করে নিচ্ছি, কারণ আমি এখানে যে আবেদনকারী তার ফটো এবং সিগনেচার স্ক্যান করে এখানে আপলোড করব। তো দ্বিতীয় অপশানটাকেই আমি সাজেস্ট করব আপনারা দ্বিতীয়টা করে নেবেন, কারণ অনেক ক্ষেত্রে হয় কি আধারের কিছু ভুলভ্রান্তি থেকে থাকে, তো সেই জিনিসটাকে অ্যাভয়েড করার জন্য আপনারা দ্বিতীয় অপশানটাকে বেছে নিন। পেজটাকে এবার স্ক্রল ডাউন করবেন এবং এখানে অপশান পাবেন দেখুন চুজ ফ্রম দ্য অপশানস বিলো। এখানে 2টো অপশান দেওয়া হয়েছে, আপনাকে সিলেক্ট করে নিতে হবে। প্রথম অপশানটার মানে হচ্ছে যদি আপনাকে এটা সিলেক্ট করতে হয় বা যদি আপনি এটা সিলেক্ট করেন ফার্স্ট অপশানটাকে, কি হবে ব্যাপারটা, ফিজিক্যাল কপি টু ইয়োর হোম, অর্থাৎ আবেদনের পরে যে প্লাস্টিকের যে প্যান কার্ড হয় সেটা আপনার বাড়িতে বাই পোস্ট আসবে, আর তার সাথে সাথে যে প্যান কার্ড সেটা আপনার মেল আইডিতে পৌঁছে যাবে। 2 নম্বর হচ্ছে অনলি সফট কপি অন ইয়োর ইমেল আইডি। 2 নম্বরটা যদি আপনি সিলেক্ট করেন তাহলে সেক্ষেত্রে আপনার কাছে কোনো প্লাস্টিকের প্যান কার্ড আসবে না, কেবলমাত্র আপনার ইমেল আইডিতে প্যান কার্ড যেটা আপনি ডাউনলোড করতে পারবেন সেটা। তো যাই হোক, এখানে আমি চাইছি যে হার্ড মেটেরিয়াল যে প্লাস্টিক প্যান কার্ড হয় সেটার জন্য আবেদন করতে, তো আমি প্রথম অপশানটাকে সিলেক্ট করে নিলাম। এরপর নিচে রয়েছে আধার নাম্বার। এখানে দেখুন বলা হচ্ছে এন্টার লাস্ট 4 ডিজিটস অফ আধার। আধার কার্ডের শেষ 4টে ডিজিট আপনাকে এখানে পুট করতে হবে। তো এখানে এই যে ডান দিকের বক্সটা দেখতে পাচ্ছেন, এখানে কার্সার রাখবেন, আধারের শেষ 4টে ডিজিটকে এখানে লিখে দেবেন। তারপর আবারও পেজটাকে আমরা স্ক্রল ডাউন করব এবং এখানে দেখুন অপশান পাচ্ছি আমরা নেম অ্যাজ পার আধার, অর্থাৎ আধার কার্ডে যেমন নামের স্পেলিং আছে সেই অনুযায়ী পুরো নামটাকে এখানে টাইপ করে ফেলবেন। তারপরে ফুল নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, এগুলো আমরা আগেই ফিল আপ করেছি, আপনি চাইলে আবার এডিট করতে পারেন। তো যাই হোক, এখানে টাইটেল যেটা কুমারী আগে সিলেক্ট করেছিলাম, এখানে লাস্ট নেম বা সারনেম অর্থাৎ পদবি যেটা সেটা এখানে বসানো হয়েছে, ফার্স্ট নেম এখানে বসানো হয়েছে, যদি মিডিল নেম থেকে থাকে তাহলে সেটা এখানে বসাতে হবে। আপনি এই টোটালটা আগে দিলেও এখন কিন্তু এটাকে এডিট করতে পারবেন। আর তারপরে রয়েছে নেম দ্যাট ইউড লাইক প্রিন্টেড অন প্যান কার্ড। প্যান কার্ডেতে আপনি নামটা কেমনভাবে প্রিন্ট করতে চাইছেন সেটা আপনাকে এখানে টাইপ করে নিতে হবে। দেখুন এখানে যে নাম আমি দিয়েছি সেই অ্যাকর্ডিং কিন্তু এরা এখানে অটোমেটিক্যালি বসিয়ে দিয়েছে। তবে আপনি যদি চান যে লাস্ট নেমটা আগে থাকুক, ফার্স্ট নেমটা পরে থাকুক, সেই অ্যাকর্ডিং যেমন চাইবেন সেই আকারে কিন্তু নামটা আপনি এখানে টাইপ করবেন, সেই অনুযায়ী কিন্তু প্রিন্ট হয়ে আসবে। এরপর এখানে ডেট অফ বার্থ সেটা আগে থেকেই আমি সিলেক্ট করে রেখেছিলাম, এটা এখানে শো করছে, যদি চেঞ্জ করতে চান তো করতে পারেন। তারপরে রয়েছে সিলেক্ট ইউর জেন্ডার, মেল, ফিমেল অর ট্রান্সজেন্ডার, অর্থাৎ আপনার জেন্ডার সিলেক্ট করতে হবে, তার জন্য প্লিজ সিলেক্ট বাটনে ক্লিক করুন। পুরুষ হলে মেল, মহিলা হলে ফিমেল এবং ট্রান্সজেন্ডার হলে নিচেরটাকে সিলেক্ট করতে হবে। তো আমি এখানে একটা সিলেক্ট করে নিচ্ছি। এরপর এখানে আপনি যেটা পাচ্ছেন রেজিস্ট্রেশন নাম্বার, এই জায়গাটা আপনি কোনো কিছু করতে পারবেন না। দেখুন এখানে যে কার্সারটা সেটা একটা লাল মতো সার্কেল হয়ে রয়েছে, এটা আপনার করার কিছু দরকার নাই। এরপরে আপনি পেজটাকে স্ক্রল ডাউন করবেন। এরপর অপশান আসছে দেখুন হ্যাভ ইউ এভার বিন নোন বাই এনি আদার নেম, অন্য কোনো নামেও কি আপনি পরিচিত? তো এটা সিম্পলি আপনারা নো করে দেবেন, ইয়েস করতে যাবেন না, তাহলে আবার অন্য কি নাম সেই জায়গাটা আপনাকে লিখতে হবে। তো এটা সিম্পলি নো করে দিলাম। এরপর এখানে রয়েছে ইজ ইউর মাদার আ সিঙ্গেল প্যারেন্ট অ্যান্ড ডু ইউ উইশ টু অ্যাপ্লাই ফর এ প্যান ফার্নিশিং অনলি হার নেম। যদি আপনার মা সিঙ্গেল প্যারেন্ট হন এবং আপনি কি চান প্যান কার্ডেতে
যে গার্জেনের নামটা থেকে থাকে সেখানে মায়ের নাম প্রিন্ট হোক। যদি ইয়েস করতে চান, মানে হ্যাঁ বলতে চান, তাহলে ইয়েস। আর যদি এই ধরনের সিঙ্গেল মাদারের ব্যাপার না থেকে থাকে তাহলে নো এটাকে সিলেক্ট করে নিতে হবে। এরপর চলে আসছি আমরা গার্জেন হিসেবে ফাদার ডিটেলস এখানে আপনাকে দিতে হবে। দেখুন প্রথমেই লেখা আছে ফাদার্স নেম, ইভেন ম্যারিড ওমেন শুড ফিল ইন ফাদার্স নেম অনলি। এখানে যেটা বলা হচ্ছে যে যদি কোনো বিবাহিতা মহিলা প্যান কার্ডের জন্য অ্যাপ্লাই করেন তাহলে তিনি কিন্তু স্বামীর নাম এখানে প্রোভাইড করবেন না, তার ক্ষেত্রে কিন্তু বাবার নামটাই এখানে পুট করতে হবে। তো যাই হোক, তাহলে প্রথমে রয়েছে ফাদার্স লাস্ট নেম, অর্থাৎ বাবার পদবি কী সেটা এই বক্সে টাইপ করতে হবে। তারপরে রয়েছে ফাদার্স ফার্স্ট নেম, বাবার নামটা কি সেটা এখানে ক্যাপিটাল লেটারে টাইপ করে দেবেন। যদি বাবার মিডিল নেম থেকে থাকে তাহলে ফাদার্স মিডিল নেমের নিচে যে বক্সটি রয়েছে এখানে মিডিল নেমটাকে টাইপ করতে হবে। এরপর রয়েছে মাদার্স নেম, এই জায়গাটা অপশনাল, আপনি চাইলে দিতেও পারেন নাও পারেন। তো আমি সিম্পলি ফাঁকা রেখে দিচ্ছি। যদি দেন এতে কিন্তু এক্সট্রা বেনিফিট কিছু নেই বা কোথাও কিন্তু প্রিন্টও হবে না। তো চাইলে আপনি মাদার নেমের জায়গাটা একদম স্কিপ করে যেতে পারেন। এবার এখানে ধরুন কেউ মায়ের নামটাকে ফিল আপ করেছেন, তাহলে বাবার নামও ফিল আপ করলেন, আবার মায়ের নামও ফিল আপ করলেন। করার পর এখানে অপশান দিচ্ছে দেখুন, সিলেক্ট পেরেন্টস নেম টু বি প্রিন্টেড অন দ্য প্যান কার্ড। প্যান কার্ডের ওপরেতে পেরেন্টস হিসেবে কার নাম আপনি প্রিন্ট করাতে চাইছেন। বাবার নাম যদি হয় তাহলে ফাদার্স নেমের বাম দিকে যে বাটনটা রয়েছে এটাকে সিলেক্ট করতে হবে। যদি মায়ের নাম চাইছেন তাহলে মায়ের নামটাকে, মানে মাদার্স নেমের পাশে যে অপশানটা রয়েছে সেটাকে সিলেক্ট করে নিতে হবে। তো যাই হোক, এই আবেদনকারীর জন্য বাবার নামটাই প্যান কার্ডের ওপরে প্রিন্ট হবে, তার জন্য ফাদার্স নেম বাটনটাকে সিলেক্ট করে রেখেছি এবং শেষকালে নেক্সট বাটনে ক্লিক করে দিতে হবে। পরের যে অপশান আসবে এখানে আপনাকে ইনকাম সোর্স সেটা সিলেক্ট করে নিতে হবে, অর্থাৎ আপনার আয়ের উৎস কি। প্যান কার্ড মানেই কেন মানুষ প্যান কার্ড করাবে, তো আয়ের কিছু না উৎস থাকলে সে কেন করাবে। তো যাই হোক, এমন ধরনের নাও হতে পারে। তো যদি আপনি বেতনভুক্ত কর্মচারী হন তাহলে স্যালারি অপশানটাকে সিলেক্ট করতে হবে। যদি আপনি বিজনেস বা ব্যবসা জাতীয় কোনো জায়গা থেকে টাকা আয় করেন তাহলে ইনকাম ফ্রম বিজনেস এটাকে সিলেক্ট করে নিতে হবে। যদি ইনকাম ফ্রম বিজনেসটাকে সিলেক্ট করেন, দেখুন তার ডান পাশে সিলেক্ট বিজনেস অর প্রফেশন কোড, এই জায়গাটা কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। করার পর আপনি কোন ধরনের ব্যবসার সাথে যুক্ত সেগুলি এখান থেকে অপশান পাবেন, সেটা সিলেক্ট করে নেবেন। এরপরে রয়েছে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। যদি আপনার হাউস প্রপার্টি থেকে ইনকাম আসে তাহলে এটাকে সিলেক্ট করতে হবে। ইনকাম ফ্রম আদার সোর্সেস, যদি অন্যান্য কোনো আয়ের উৎস থেকে থাকে তাহলে এই অপশানটাকে সিলেক্ট করতে হবে। যদি ক্যাপিটাল গেইন করেন তাহলে সেখানে এটা সিলেক্ট করতে হবে। আর যদি ধরুন কোনো স্টুডেন্ট অ্যাপ্লাই করে তাহলে তার ক্ষেত্রে নো ইনকাম, এই অপশানটাকে সিলেক্ট করে নিতে হবে। এরপর দেখুন পেজটাকে স্ক্রল ডাউন করব এবং এখানে অ্যাড্রেস ফর কমিউনিকেশন, অর্থাৎ আপনার ঠিকানা ডিটেলস এখানে প্রোভাইড করতে হবে। তো এখানে প্রথমেই আপনাকে রেসিডেন্স অথবা অফিস এই দুটো অপশানের মধ্যে থেকে একটা বাছতে হবে। তো আমি এখানে যিনি আবেদন করছেন তার রেসিডেন্স আকারে অ্যাপ্লাই করছি, তাই রেসিডেন্স বাটনটাকে ক্লিক করে নিচ্ছি। যদি অফিস হয় তাহলে অফিসটাকে সিলেক্ট করে নেবেন। এরপর রেসিডেন্সের অ্যাড্রেস, অর্থাৎ আপনি যেখানে থাকেন তার অ্যাড্রেসটা এখানে দিতে হবে। এখানে দেখুন ফ্ল্যাট, রুম, ডোর অথবা ব্লক নাম্বার ইত্যাদি যদি কিছু থাকে সেটাকে এই ঘরে লিখবেন। তার পাশে রয়েছে নেম অফ প্রিমিসেস, বিল্ডিং অথবা ভিলেজ। এখানে যদি কেউ গ্রাম থেকে আবেদন করেন তাহলে এখানে গ্রামের নাম লিখে দেবেন। তারপরে রয়েছে রোড, স্ট্রিট, লেন অথবা পোস্ট অফিস। যদি রাস্তার কোনো নাম থাকে সেটা এখানে লিখবেন। আর আপনি চাইলে এখানে আপনার যে পোস্ট অফিস তার নামটাও কিন্তু এখানে লিখতে পারেন। এরপরে রয়েছে এখানে এরিয়া, লোকালিটি, তালুকা অর সাব ডিভিশন। আপনার লোকালিটির নামটা এখানে পুট করে দেবেন। আর তারপর রয়েছে টাউন, সিটি অর ডিস্ট্রিক্ট, অর্থাৎ কোনো শহরের নাম বা কোনো নগরের নাম বা জেলার নাম। আমি বলবো এখানে আপনি যে জেলাতে বসবাস করেন সেই জেলার নামটা এখানে টাইপ করুন। এরপর এখান থেকে নিজের কান্ট্রিটাকে সিলেক্ট করতে হবে, তার জন্য সিলেক্ট বাটনে ক্লিক করুন এবং এখান থেকে নিজের কান্ট্রি নেমটাকে সিলেক্ট করে নিন। কান্ট্রি অ্যাকর্ডিং আপনার রাজ্যটাকে সিলেক্ট করে নিতে হবে। দেখুন এখানে স্টেটের নিচে যে বাটনটা রয়েছে সিলেক্ট, এখানে ক্লিক করছি। এখান থেকে আপনার রাজ্যটাকে সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে রয়েছে পিনকোড, আপনার এরিয়ার যে পিনকোড 6 সংখ্যার সেটা এখানে টাইপ করবেন। আর এই যে জিপ কোড, এই যে জায়গাটা এখানটায় কোনো কিছু করার দরকার নেই, এই জায়গাটা ব্লক হয়ে আছে। পেজটাকে স্ক্রল ডাউন করলে এরপর আপনাকে দিতে হবে অফিস অ্যাড্রেস। এই জায়গাটা ম্যান্ডেটরি ফিল্ড নয়, আপনি চাইলে স্কিপ করে যেতে পারেন। আর যদি আপনি দিতে চান তাহলে দিতে পারেন। তো যেহেতু আমি একজন স্টুডেন্টের জন্য অ্যাপ্লাই করছি তো এই অফিস অ্যাড্রেসের জায়গাটা আমি সম্পূর্ণভাবে স্কিপ করছি। এরপর আপনাকে টেলিফোন নাম্বার অ্যান্ড ইমেল আইডি ডিটেলসটা এখানে দিতে হবে। তো সবার প্রথমে এখানে আপনার মোবাইল নাম্বারের যে কান্ট্রি কোড
হয় সেই কোডটা আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। তার জন্য এখানে সিলেক্ট বাটনে ক্লিক করুন এবং এখান থেকে আপনি যদি ইন্ডিয়ায় বসবাসকারী হন তাহলে এখান থেকে ইন্ডিয়া অপশানটাকে সিলেক্ট করে নেবেন। দেখুন ইন্ডিয়ার যে আইএসডি কোড সেটা হচ্ছে 91, সেটা সিলেক্ট করে নিলাম। তারপর এখানে যে মোবাইল নাম্বার সেটা আগে থেকেই সিলেক্ট হয়ে আছে, যদি আপনি চান তো সেটাকে এডিট করে নিয়ে আবার পরিবর্তন করতে পারেন। আর তার সাথে ইমেল আইডিটা এটা আগে থেকেই আমি দিয়ে রেখেছিলাম, তো এখানে কিন্তু অটোমেটিক্যালি এসে গেছে। এবং এখানে রয়েছে রিপ্রেজেন্টেটিভ অ্যাসেসি, এই জায়গাটা সিম্পলি নো করে দেবেন। দেওয়ার পর এখানে যে নেক্সট বাটন রয়েছে সেটাতে ক্লিক করবেন। দেখুন এখানে অটোমেটিক্যালি আপনার যে এরিয়া কোড, এও টাইপ, রেঞ্জ কোড, এও নাম্বার ইত্যাদি সিলেক্ট হয়ে গেছে, কারণ অ্যাকর্ডিং টু আপনার অ্যাড্রেস এটা কিন্তু অটোমেটিক্যালি এখানে বসে গেছে। এরপর আপনি দেখুন এখানে রয়েছে সিলেক্ট ফ্রম দ্য বিলো অপশানস, যে এখানে আপনি যদি ইন্ডিয়ান সিটিজেন হন, ভারতীয় নাগরিক হন, তাহলে এই অপশানটাকে সিলেক্ট করে নেবেন। ভারতীয় নাগরিক বাদ দিয়ে যেগুলো রয়েছে, যদি আপনি এনআরআই বা ফরেন সিটিজেন হন তাহলে তার ডান পাশের অপশানটাকে সিলেক্ট করতে হবে। যদি ডিফেন্স এমপ্লয়ি হন তাহলে এটাকে সিলেক্ট করবেন। যদি গভর্নমেন্ট ক্যাটেগরি হন তাহলে এটা আপনাকে সিলেক্ট করতে হবে। তো এখানে গভর্নমেন্ট ক্যাটেগরিটা কিন্তু ডিসেবল করা আছে। তো আমি ইন্ডিয়ান সিটিজেন বাটনটাকে ক্লিক করলেই এখানে আরও কিছু ডিটেলস চলে আসছে এবং তার জন্য পেজটা আমি আবার স্ক্রল ডাউন করছি। এবার এখান থেকে আমাকে স্টেট অর্থাৎ নিজের রাজ্যটাকে সিলেক্ট করে নিতে হবে। তার জন্য আমি এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম। তারপর ডান পাশে রয়েছে সিটি, এখান থেকে সিটি সিলেক্ট করে নিতে হবে। তার জন্য আমি এখানে সিলেক্ট বাটনে ক্লিক করছি। এখানে সিটি অর্থাৎ আপনার জেলার নামটা কিন্তু দিতে হবে, সেটা দিয়ে দিলাম। এরপর এখানে রয়েছে এরিয়া নেম অর্থাৎ আপনার লোকালিটি, মানে আপনি আপনার গ্রামের নামটাই এখানে দিয়ে দেবেন। এরপর পেজটাকে স্ক্রল ডাউন করে এখানে নেক্সট বাটনেতে ক্লিক করে দেবেন। এরপর আমরা ফর্ম ফিল আপের একদম লাস্ট দিকে চলে এসেছি। এখানে আপনাকে 3টি ডকুমেন্ট সাবমিট করতে হবে। একটা হচ্ছে প্রুফ অফ আইডেন্টিটি, প্রুফ অফ অ্যাড্রেস এবং রয়েছে ডেট অফ বার্থ প্রুফ। এই 3টি ডকুমেন্টস আপনাকে এখানে আপলোড করতে হবে, অর্থাৎ ডকুমেন্ট আপলোডের জায়গা। তো প্রথমেই দেখুন এখানে বলা হচ্ছে প্রুফ অফ আইডেন্টিটি, আপনি আপনার পরিচয়পত্র হিসেবে কোন আইডেন্টিটি দিতে চাইছেন। তো এখানে সিলেক্ট বাটনে ক্লিক করুন। এখানে অনেক ধরনের অপশান আপনি পেয়ে যাবেন। যদি আপনার এখানে কোনো আধার কার্ড অপশান থেকে থাকে তাহলে সেই অপশানটাকে আপনি সিলেক্ট করে নিতে পারেন। তো আমি এখানে প্রুফ অফ আইডেন্টিটি হিসাবে আধার কার্ড ইস্যুড বাই দ্য ইউনিক আইডেন্টিফিকেশন এই জায়গাটাকে সিলেক্ট করে নিলাম। এরপরে রয়েছে প্রুফ অফ অ্যাড্রেস প্রুফ আকারে আপনি কি দিতে চাইছেন, তার জন্য এখানে সিলেক্ট বাটনে ক্লিক করুন। তো আমি এখানে সাজেস্ট করব আপনি এই প্রুফ অফ আইডেন্টিটি এবং অ্যাড্রেস প্রুফ এই দুয়ের জন্যই কিন্তু আপনি আধার কার্ডটাকেই ব্যবহার করুন, এটাই কিন্তু। আর রয়েছে প্রুফ অফ ডেট অফ বার্থ, এই ডেট অফ বার্থ প্রুফের জন্য, জন্ম প্রমাণপত্রের জন্য আপনি এখানে অনেক অপশান পেয়ে যাবেন, যেমন বার্থ সার্টিফিকেট, পেনশন পেমেন্ট অর্ডার, ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট, পাসপোর্ট, ম্যারেজ সার্টিফিকেট ইত্যাদি ইত্যাদি। এখানেও কিন্তু আমি আধার কার্ডটাকেই সিলেক্ট করে নিলাম, অর্থাৎ 3টি ক্ষেত্রেই প্রুফ অফ আইডেন্টিটি, প্রুফ অফ অ্যাড্রেস এবং প্রুফ অফ ডেট অফ বার্থ এই 3টি ক্ষেত্রে আধার কার্ডটাকে সিলেক্ট করে নিলাম। আপনি যদি অপশান চেঞ্জ করতে চান তো করতে পারেন। এরপর নিচের দিকে চলে আসবো, এখানে একটা ডিক্লারেশন আছে। ডিক্লারেশনের নিচে এখানে দেখুন যিনি আবেদন করছেন তার নাম শো করছে এবং তার নিচে এখানে সিলেক্ট বাটন রয়েছে, এটাকে সিলেক্ট করে নিন। এখানে দেখুন যিনি আবেদন করছেন হিমসেলফ অর হারসেলফ, এটা আপনাকে সিলেক্ট করে নিতে হবে। তারপর এখানে আপনি কোন জায়গা থেকে আবেদন করছেন অর্থাৎ আপনার গ্রামের নাম লিখে দেবেন। এখানে ডেটটা অটো সিলেক্ট হয়ে যাবে, অর্থাৎ যেদিন আপনি অ্যাপ্লাই করছেন সেই ডেটটা এখানে কিন্তু শো করবে। এরপরে আপনাকে আপলোড ফটো অর সিগনেচার এই দুটো কিন্তু আপলোড করতে হবে। এই জায়গাটা যেটা, এটা হচ্ছে আপলোড ফটো। কীরকম ফটো আপলোড আপনাকে করতে হবে দেখুন, তার ক্রাইটেরিয়া কি, জেপিইজি ফরম্যাট হতে হবে, 200 DPI হতে হবে, কালার ফটো হতে হবে এবং 3.5 বাই 2.5 সেন্টিমিটার এরকম সাইজের হতে হবে এবং ম্যাক্সিমাম ফাইল সাইজ হতে হবে 50 কেবির মধ্যে। তো ছবি আপলোড করার জন্য আপনাকে এখানে প্লাস বাটনটিতে ক্লিক করতে হবে। এটা সরাসরি আপনি যেখানে ছবিটাকে সেভ করে রেখেছেন অর্থাৎ আপনার গ্যালারিতে নিয়ে যাবে, সেখান থেকে আপনি ছবিটাকে সিলেক্ট করে নেবেন। ছবিটা সিলেক্ট আমি করে নিয়েছি এবং এখানে আপলোড বাটনে ক্লিক করে দিতে হবে। দেখুন ছবিটা এখানে কিন্তু আপলোড হয়ে গেল। যদি ছবিটা কোথাও ভুল বলে মনে হয়ে থাকে তাহলে এখানে যে ডিলিট বাটনটা দেখতে পাচ্ছেন এই ডিলিট বাটনে ক্লিক করলে ছবিটা কিন্তু আবার সরে যাবে। ঠিক একই পদ্ধতিতে আবার এখানে প্লাস বাটনে ক্লিক করে আপনার গ্যালারিতে যেখানে ছবিটি সেভ আছে সেখান থেকে ছবিটা সিলেক্ট করে নেবেন, দিয়ে আপলোড বাটনে ক্লিক করলেই ছবিটা যদি আপনার ঠিকঠাক মাপের, ঠিকঠাক ফরম্যাটের হয়ে থাকে তাহলে ছবিটা কিন্তু এখানে শো করবে। তো এটা গেল ছবির ব্যাপার। এরপর চলে আসছি আমরা আপলোড সিগনেচার, অর্থাৎ যিনি আবেদনকারী তার সই করতে হবে। একটা সাদা কাগজে কালো কালারের বা ব্লু কালারের কোনো পেন দিয়ে সই করে নেবেন, সেটাকে ছবি তুলে নেবেন এবং সেটা সাইজ কীরকম হতে হবে দেখুন, জেপিইজি 200 DPI, কালার হতে হবে এবং সাইজ হতে হবে 2 সেন্টিমিটার ইন্টু 4.5 সেন্টিমিটারের মধ্যে এবং ফাইল সাইজ হবে ম্যাক্সিমাম 50 KB।
এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। ঠিক একইভাবে সিগনেচার আপলোড করার নিয়মটাও তাই। এখানে প্লাস বাটনে ক্লিক করুন, তাহলেই আপনি আপনার গ্যালারিতে চলে যাবেন। সেখান থেকে আপনার নির্দিষ্ট যে সিগনেচার রয়েছে সেটাকে সিলেক্ট করে নিন এবং এখানে আপলোড বাটনে ক্লিক করুন। পেজটা সাথে সাথে রিফ্রেশ হতে থাকবে। তাহলে ফটো এবং সিগনেচার দুটোই দেখুন সুন্দরভাবে আপলোড হয়ে গেছে। এবার আপনাকে সাপোর্টিং ডকুমেন্টস আপনাকে এখানে আপলোড করতে হবে। তো এই সাপোর্টিং ডকুমেন্টস আমিই সাজেস্ট করব এখানে আপনি আপনার আধার কার্ডের ছবিটাই কিন্তু আপলোড করবেন। তো তার জন্য আপনি কি করবেন, এখানে অ্যাড ডকুমেন্টে ক্লিক করুন। আগে বলে দিই, আধার কার্ডের যে ছবিটা আপনি এখানে আপলোড করবেন সেটা কি ফরম্যাটে হতে হবে, এটা পিডিএফ ফরম্যাটে হতে হবে এবং ম্যাক্সিমাম সাইজ হবে কিন্তু 300 কেবির মধ্যে। এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। তো তাহলে অ্যাড ডকুমেন্টে ক্লিক করুন। ক্লিক করার পর এখানে দেখুন দুটো অপশান পাবেন। তো এই প্রথম অপশানে গিয়ে আপনি এই প্লাস যে বাটনটা আছে সেটাতে ক্লিক করুন। এরপর আপনি যেখানে এই ফাইলটাকে সেভ করে রেখেছেন সেখান থেকে ফাইলটাকে সিলেক্ট করে নেবেন এবং এখানে যে আপলোড বাটন রয়েছে আপলোড বাটনেতে ক্লিক করবেন। পেজটা আবারও রিফ্রেশ হবে। তাহলে এখানে আমি টোটাল দুটো ডকুমেন্ট কিন্তু আপলোড করলাম। আমরা প্রথমেই সিলেক্ট করে নিয়েছিলাম যে অ্যাড্রেস প্রুফ হিসাবে আমরা আধার কার্ড দেব। তো তার জন্য আমি এখানে যেমন পদ্ধতি দেখালাম, এই প্রথম যে রয়েছে এই যে ফাইল নেমটা দেখতে পাচ্ছেন PI7 টুল পিডিএফ কপি আকারে আমি আধার কার্ডের ছবিটাকে এখানে আপলোড করেছি। আর ডেট অফ বার্থ প্রুফ আকারেও কিন্তু আমি আধার কার্ডের ছবিটাকেই আপলোড করেছি। ঠিক একইভাবে আপনারা প্রথম দিকে দুটো অপশান দেখতে পাচ্ছিলেন। তাহলে দুটো জায়গাতেই এই প্লাস সাইন বাটনটাতে ক্লিক করে এখান থেকে আপনি সরাসরি আপনার গ্যালারি বা আপনি যে ফোল্ডারেতে ফাইলটাকে রেখেছেন সেখানে চলে যাবেন। সেখান থেকে পিডিএফ ফরম্যাটে যে ফাইলগুলি রয়েছে সেগুলিকে সিলেক্ট করে নেবেন এবং এখানে যে আপলোড বাটনগুলো রয়েছে না, এই আপলোড বাটনটাতে ক্লিক করলেই দেখবেন প্রত্যেকটি ডকুমেন্ট আলাদা আলাদা করে আপলোড হয়ে যাবে। আপলোড যে হয়েছে সেটা বুঝবেন কী করে, দেখুন এখানে রিমুভ বলে অপশান এসেছে। যদি আপলোড না হতো তাহলে কিন্তু এই রিমুভ বাটনগুলি থাকতো না। যদি আপনার মনে হয় ভুল হয়েছে তাহলে রিমুভ বাটনে ক্লিক করে ফাইলটাকে সরিয়ে দিয়ে ঠিক আগের পদ্ধতি অনুসারেই আপনি ফাইলটাকে আবার আপলোড করতে পারেন। তো তাহলে ফাইল আপলোডের কাজ কিন্তু আমার কমপ্লিট। এবার আমি সাবমিট বাটনে ক্লিক করব। দেখুন এখানে পরবর্তী যে পেজটা এলো দেখাচ্ছে ইওর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিটেড। এবার যিনি আবেদন করছেন তার অল্প কিছু পার্সোনাল ডিটেলস এখানে দিতে হবে। তার মধ্যে প্রথমেই রয়েছে দেখুন আধার নাম্বার। তো এখানে এন্টার আধার ফার্স্ট 8 ডিজিট, প্রথম 8টি সংখ্যা, আধারের প্রথম 8টি ডিজিট এখানে আপনাকে দিতে হবে। কারণ আমরা প্রথম দিকে আধারের শেষ 4টে ডিজিট দিয়ে দিয়েছিলাম, তো সেই জায়গাটা দেখুন এখানে ক্রস মার্ক দেওয়া আছে। তো এই বক্সটাতে আধারের 8টা সংখ্যা, প্রথম 8টা সংখ্যা এখানে পুট করে দেবেন। দেওয়ার পর পেজটাকে স্ক্রল ডাউন করবেন। এখানে আগে যা তথ্যগুলি দিয়েছিলেন অ্যাপ্লিকেন্টের তার সমস্ত তথ্য এখানে শো করবে। তো এখানে দেখুন মেল, ফিমেল, ট্রান্সজেন্ডার ইত্যাদি যা অপশানগুলো ছিল সমস্ত কিছু, এখানে আপনার কোনো এডিট করার কোনো কিছু দরকার নেই। তো সিম্পলি পেজটাকে স্ক্রল ডাউন করতে করতে আপনারা একদম নিচের দিকে চলে আসবেন। এই পেজটা দেওয়ার অর্থ হয়েছে যে আপনি যা যা তথ্য দিয়েছিলেন সেই তথ্যগুলোই আপনাকে একবার মিলিয়ে দেখে নেওয়ার জন্য বলা হচ্ছে। তো সিম্পলি মিলিয়ে দেখে নিয়ে একদম পেজের নিচের দিকে আসবেন। এখানে দেখুন আপনি দুটো অপশান পাচ্ছেন, এডিট এবং প্রসিড। যদি আপনার ফর্ম ফিল আপে কোথাও ভুল হয়ে গিয়ে থাকে তাহলে এডিট বাটনে ক্লিক করে আপনি কিন্তু আবার ফর্মটাকে এডিট করতে পারেন। আর যদি মনে হয় সব ঠিক আছে তাহলে এখানে প্রসিড বাটনে ক্লিক করে দিন। এরপর চলে আসতে হবে আপনাকে পেমেন্টের জায়গাতে, অর্থাৎ আপনাকে কিন্তু 107 টাকার মতো পেমেন্ট এখান থেকে করতে হবে। এখানে দেখুন দুটো গেটওয়ে দেওয়া হয়েছে, একটা হচ্ছে অনলাইন পেমেন্ট থ্রু পেটিএম আর অনলাইন পেমেন্ট থ্রু বিল ডেস্ক। তো আমি এখানেতে শেষের যে অপশানটা অনলাইন পেমেন্ট থ্রু বিল ডেস্ক এটাকে সিলেক্ট করে নিচ্ছি। করার পর দেখুন এখানে আপনাকে উইথ জিএসটি 106.90 টাকা আপনাকে কিন্তু পেমেন্ট করতে হচ্ছে। পেজটাকে স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন এবং এখানে অপশান পাবেন আই এগ্রি টু দ্য টার্মস অফ সার্ভিস। এর বাম দিকে যে অপশানটি রয়েছে সেটাকে টিক করে দেবেন। করে দেওয়ার পর দেখবেন এখানে প্রসিড টু পেমেন্ট বাটনটা হাইলাইট হয়েছে, এখানে ক্লিক করবেন। এখানে কত টাকা আপনাকে পেমেন্ট করতে হবে এবং আপনার ট্রানজাকশন আইডি এই দুটো শো করবে। তো এখানে পে কনফার্ম বাটনে ক্লিক করে এগিয়ে যেতে হবে। তো এখান থেকে আপনি ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং, ইউপিআই ইত্যাদি যে কোনো একটি অপশানকে বেছে নিয়ে আপনি কিন্তু পেমেন্টটা করতে পারেন। তো আমি এখানে ইউপিআই বেছে নিচ্ছি। ইউপিআই থেকে যে নিয়মে পেমেন্ট করা হয় সেই নিয়মে পেমেন্ট আমার কমপ্লিট হয়ে গেছে এবং পেজটা রিফ্রেশ হওয়ার জন্য কিন্তু আপনাকে একটু ওয়েট করতে হবে। দেখুন এখানে আপনার পেমেন্ট রিসিপ্ট কিন্তু চলে এসেছে, যেখানে ট্রানজাকশন স্ট্যাটাস, ট্রানজাকশন রেফারেন্স নাম্বার, ট্রানজাকশন ডেট অ্যান্ড টাইম, কত টাকা পে করেছেন, ব্যাঙ্ক রেফারেন্স নাম্বার ইত্যাদি ইত্যাদি দেওয়া রয়েছে। এরপর আপনি নিচের দিকে চলে এসে এখানে কন্টিনিউ বাটনেতে ক্লিক করবেন। পরবর্তী যে পেজটা আসবে, যিনি আবেদন করছেন তার আধার অথেন্টিকেশন করতে হবে। তো সেই জন্য পেজটাকে আবারও আপনারা স্ক্রল ডাউন করবেন এবং এখানে দেখুন আধার নাম্বারের নিচেতে একটা চেকবক্স দেওয়া হয়েছে, এই চেকবক্সটা আপনাকে ক্লিক করে নিতে হবে।
এবং নিচে যে অথেন্টিকেট বাটন রয়েছে সেই অথেন্টিকেট বাটনে ক্লিক করতে হবে। আধার অথেন্টিকেশন সাকসেস করার জন্য আপনার মোবাইলে সঙ্গে সঙ্গে একটি ওটিপি পাঠানো হবে। আপনার আধার নাম্বারের সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই নাম্বারে কিন্তু একটা ওটিপি যাবে। তো এখানে ওটিপি জেনারেশন যে বাটন রয়েছে সেটাতে ক্লিক করব। দেখুন এখানে যে ওটিপির বক্সটা রয়েছে সেখানে কিন্তু আপনার মোবাইলে যে ওটিপিটা যাবে সেটা এখানে পুট করতে হবে এবং এখানে সাবমিট বাটনে ক্লিক করে দিতে হবে। মনে রাখবেন এই ওটিপি যেটা আপনার মোবাইলে গেছে সেটার ভ্যালিডিটি কিন্তু 10 মিনিট, অর্থাৎ 10 মিনিটের মধ্যে আপনাকে ওটিপিটা এখানে পুট করতে হবে এবং সাবমিট বাটনে ক্লিক করতে হবে। পেজটা রিফ্রেশ হয়ে পরবর্তী যে পেজটা আসবে দেখুন এরকম খানিকটা দেখতে লাগবে। তো এখানে ক্লিক কন্টিনিউ টু প্রসিড যে বাটনটা রয়েছে সেখানে ক্লিক করবেন। এরকম একটা পেজ আসবে। তো এখানে প্রথমে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ বলে যে অপশানটা দেখতে পাচ্ছেন সেখান থেকে আপনাকে ইংলিশ সিলেক্ট করে নিতে হবে। যদি আপনি অন্য ভাষা হন সেই অনুযায়ী সিলেক্ট করে নেবেন। ইংলিশ সিলেক্ট করে নেওয়ার পর এখানে দেখুন একটা চেকবক্স দেখতে পাচ্ছি, এই চেকবক্সে টিক করতে হবে। করার পর এখানে দেখুন ভিআইডি অর আধার নাম্বার যেটা আপনি জানবেন, আপনার যদি আধার নাম্বার জানা থাকে তো এখানে আধার নাম্বারটা আপনাকে পুট করে দিতে হবে। পুট করে দেওয়ার পর এখানে সেন্ড ওটিপি বাটনে ক্লিক করে আবার কিন্তু আপনার মোবাইলে ওটিপি যাবে। তো ওটিপিটা আমি এখানে পুট করে দিয়ে ভেরিফাই ওটিপি বাটনে ক্লিক করে নিলাম। যদি আপনার মোবাইলে ওটিপি না গিয়ে থাকে তাহলে এখানে রিসেন্ড ওটিপি বাটনে ক্লিক করে আবার ওটিপি পাঠাতে পারেন। এখানেও ওটিপি ভ্যালিডেশন সাকসেসফুল হয়ে গেল এবং পেজটা রিফ্রেশ হয়ে এরকম একটা পেজ চলে এলো। আপনার প্যান কার্ডের অ্যাপ্লিকেশন কিন্তু এতক্ষণে সাকসেসফুল হয়ে গেল। হয়ে যাবার পর আপনাকে যে প্যান অ্যাপ্লিকেশন করেছেন তার জন্য একটা পিডিএফ কপি অর্থাৎ অ্যাকনলেজমেন্ট সেটা আপনাকে কিন্তু ডাউনলোড করার জন্য পিডিএফ আকারে দিয়েছে। তো সেই পিডিএফটা ডাউনলোড করার জন্য আপনি এখানে যে ডাউনলোড পিডিএফ বাটন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলেই কিন্তু অটোমেটিক্যালি পিডিএফ ফাইলটা আপনার মোবাইলেতে সেভ হয়ে যাবে। আর যদি আপনি এখান থেকে দেখতে চান তাহলে দেখবেন কি করে, বা আপনার মোবাইলে যে পিডিএফ কপিটা সেভ হলো সেটা আপনি কিভাবে দেখবেন। এটা কিন্তু পাসওয়ার্ড প্রোটেক্টেড। তো সেই হিসাবে আপনাকে দেখুন এখানে পাসওয়ার্ড হিন্টস দেওয়া হয়েছে। পাসওয়ার্ড কীরকম দিলে আপনি এই ফাইলটাকে ওপেন করতে পারবেন। যিনি আবেদন করলেন তার যে ডেট অফ বার্থ দেখুন DDMMYY, অর্থাৎ প্রথমে দিন, তারপরে মাস, তারপরে সাল, এই ফরম্যাটে আপনাকে এই যে এন্টার দ্য পাসওয়ার্ড এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে টাইপ করতে হবে, করে ওকে বাটনে ক্লিক করতে হবে। তাহলেই কিন্তু আপনি ফাইলটা দেখতে পাবেন। আর তার চেয়ে ভালো অপশান যেটা বললাম, যদি আপনি এখনই দেখতে না চান তাহলে ডাউনলোড পিডিএফ বাটনে ক্লিক করে ফাইলটাকে মোবাইলে সেভ করে নিন বা কম্পিউটারে সেভ করে নিন। ঠিক একইভাবে আপনি যখন ফাইলটা ওপেন করতে যাবেন আপনাকে কিন্তু পাসওয়ার্ড চাওয়া হবে, তখন কিন্তু আপনাকে এই ডেট অফ বার্থ অর্থাৎ DDMMYY এই ফরম্যাটে ডেট অফ বার্থটাকে দিলেই কিন্তু আপনি পিডিএফ ফাইলটা ওপেন করতে পারবেন। তো চাইলে আপনি সেটাকে প্রিন্ট করে নিতে পারেন। এখানে একটা জিনিস শেষকালে বলে রাখি, আপনাকে কিন্তু কোনো ধরনের কোনো কাগজপত্র আপনাকে কোথাও পাঠাতে হবে না। অটোমেটিক্যালি এই প্যান ভেরিফাই হয়ে গিয়ে আপনার বাড়িতে স্পিড পোস্টের মাধ্যমে কিন্তু প্লাস্টিকের যে মেটেরিয়াল প্যান কার্ড হয় সেটা আপনার বাড়িতে এসে যাবে। আর 24 ঘন্টা পর আপনি যে ইমেল প্রোভাইড করেছিলেন সেখানে কিন্তু প্যান কার্ডের লিঙ্ক আপনাকে দিয়ে দেওয়া হবে, সেখান থেকে আপনি প্যান কার্ড ডাউনলোড করে নিতে পারবেন। তো যাই হোক, এই পদ্ধতির মাধ্যমে হয়তো ভিডিওটা একটু লেন্থি হয়ে গেছে, সেটা আপনাদের বোঝার সুবিধার জন্যই আমি ভিডিওটা একটু লেন্থি করেছি। তো এই প্যান কার্ড অ্যাপ্লাইয়ের যে ভিডিও এটা যদি আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।